যে অনেকগুলো শামুক এখানে রয়েছে। এইগুলো হাঁস খুব পছন্দ করে খেতে। হাঁসের জন্য এগুলো আসলে খুব প্রয়োজন, যাতে ওরা বেশি করে ডিম পাড়তে পারে। তাই আমি আরো খোঁজার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জল, তেমন জল নয়, মিহি শামুক দানা, একদম ছোট ছোট। এইগুলো ওরা খুব পছন্দ করে খেতে। এই যে একটা, এই যে আর একটা, এই যে ছোট শামুক, এগুলো আমাদের খুব পছন্দ খাওয়া। অনেক ছোট শামুক এগুলা। তো আজকের জন্য এতটুকুই। আগামীকালকে আরো এসে তুলে নিয়ে যাবো। এখানে শামুকের অভাব নেই, অনেকগুলা শামুক এখানে, যে কোনো তুলে নিলেই হয়। যথেষ্ট। চলুন হাঁসকে দিয়ে দিয়ে খাই। এগুলো হাঁসের জন্য, হাঁসের খুব পছন্দের এগুলা। আমাদের যেমন মাংস ভাত, মাছ ভাত পছন্দ, ওদেরও তেমনি শামুক খেতে ওরা খুব পছন্দ করে। সবার নিজ নিজ পছন্দ রয়েছে। মানুষের থাকলে প্রাণীদের কেন থাকবে না, এটাই তো স্বাভাবিক। এখানে কিছু শামুক রয়েছে, কিন্তু এগুলো অনেক বড় হবে, ওরা মুখ দিয়ে খেতে পারবে না, এগুলো ওদের ফাটিয়ে দিতে হবে। কিন্তু আমার তো সময় নেই, আমি আপাতত এই ছোট শামুকগুলো দিয়ে ওদের ট্রাই করবো, দেখি কি হয়, খায় কিনা। চলুন দেখা যাক কি হয়। এই যে আমার হাঁস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে, এই যে একটা বাটি দিয়ে দিও, বাটিতে দিতে হবে। এগুলো দিয়ে খাই কিনা, এগুলো দিয়ে দেখি আগে খাই কিনা। শামুক না না, আসতেও খাত। খায় না।
দেখতে পাচ্ছেন ওরা শামুকগুলো খুব মজা করে খাচ্ছে, যদিও বড়গুলো খেতে পারছে না, স্বাভাবিক। আপনাকে আস্ত পাঠা দিলে আপনি কি খেতে পারবেন? ঠিক তেমনই হবে। ওরা বড় শামুকগুলো খেতে পারছে না, ছোটগুলো খুব আরামে খেয়ে নিচ্ছে। আর কিছু রয়েছে ওইগুলা করে দেবো, সব কিছু একসাথে দিলে হয় না। এখনো ওরা খাচ্ছে, ওই দেখতে পাচ্ছেন। ওদের খুব পছন্দের এই খাবারগুলা, এতে অনেক প্রোটিন, ওদের শরীরের জন্য খুব উপকারী, এবং ওরা আস্তে আস্তে তা অভ্যস্ত হয়ে নিচ্ছে এই শামুক খাওয়া। কিছু শামুক ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো আমি এখন তুলে নিব। তুলে নেব, এগুলা ফেলে দিয়েছে। এগুলো আমাকে ফাটিয়ে দিতে হবে, এগুলো ফাটিয়ে দিতে হবে, কারণ এগুলো অনেক শক্ত, এগুলো আর খেতে পারবে না। বাড়তি একটা ঝামেলা এটা, বাড়তি ঝামেলা আছে, আর কিছুই নয়। আস্ত শামুক ওরা খেতে পারে না, শামুকগুলো ফাটিয়ে দিতে হবে। ইট দিয়ে ফাটিয়ে দিব। এগুলো গুঁড়ো করে দেওয়া, ভাগটা বাড়ি দিতে হবে। এখন দেখা যাক খায় কিনা। এখন কাজ হয়েছে, ওরা খাচ্ছে, খেতেই থাকবে। হাত পা ধুয়ে নি। দেখতে পাচ্ছেন দুটি হাঁস খাচ্ছে, 5টি হাঁসের মধ্যে, কারণ সবার পছন্দ সমান নয়।
আপনার এক জিনিস ভালো লাগলে আমার এই জিনিসটা নাও ভালো না লাগতে পারে, তাই সবার পছন্দের প্রায়োরিটি দেওয়া উচিত। কারণ সবারই একটা নিজস্ব পছন্দ রয়েছে, সেটা আপনারা সুযোগ কি দেখতে পারলেন হাসির ক্ষেত্রে। কেউ শামুক খাচ্ছে, আবার কেউ শামুক খাচ্ছে না। এখন দেখতে পাচ্ছি আমার বন্ধুর পাতানো সেই 5টা বড়শি, যা আপনাদের আগে দেখিয়েছিলাম। Wait, এই যে দেখতে পাচ্ছেন, যেরকমটি আগে রেখে গিয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে। কোনো মাছের সারা শব্দ নেই, কারণ মাছ থাকলে না মাছ। এখানে দেখতে পাচ্ছেন সবগুলি পোনা মাছ। এগুলো পরিস্থিতি ধরার এখনো উপযোগী হয়নি, মাত্র বাচ্চা ফুটিয়েছে। এগুলা সব পুঁটি মাছের বাচ্চা, যা বড়শি দিয়ে মারা কখনোই সম্ভব নয়। এগুলা মারতে হলে আমাকে জাল দিয়ে মারতে হবে। আর সেই জালটা হলো এটা আমি নিজে বানিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন জালটা ভেঙে গেছে। কারণ মেঘের মধ্যে থাকতে থাকতে স্বাভাবিক একটা জিনিস পড়ে যায়। এখানে অনেকগুলো মাছের পোনা রয়েছে, যেমন জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে। অনেকগুলো মাছের পোনা, এই যে অনেকগুলো মাছের পোনা কিলবিল করছে। মাছের পোনাগুলা আস্তে আস্তে অনেক বড় হবে, এবং এখানে ওরা আসলে এগুলা শেষ পর্যন্ত থাকে না। বড় শোল মাছ আছে, এগুলা ছোট পোনাগুলা খেয়ে নেয়। এবং রাক্ষস জাতের কিছু মাগুর রয়েছে, এইগুলাই পুঁটি মাছ, ছোট ছোট মাছের পোনা, এইসবগুলা ওরা খেয়ে নেয়। তো প্রায় 15 মিনিট হয়ে গেল। এখন অব্দি আসলে এই জায়গাটাতে আসলে অনেক ঠান্ডা ফিল হয়, কারণ ঘরে এখন অনেক গরম। তাপমাত্রা অন্য দিনের তুলনায় যদিও আজকে অনেক কম, কিন্তু তবুও আজকে অনেক গরম। কারণ এই ভাদ্র মাসের শেষ সময়ের গরমটা একটু বেশি হয়। কারণ ভাদ্র মাসের 15 তারিখ শীতের জন্ম হয়ে গিয়েছে অলরেডি, কিন্তু শীতের কোনো দেখাই নেই। যাই হোক, দিনকাল ভালোই যাচ্ছে। এখন এখন মশাই খাচ্ছে, দেখতে পাচ্ছেন একটি বাড়ি, একটি কৃষকের বাড়ি, অনেকটি কৃষকের ঘর, গাছপালা, আমি সব কিছু মিলিয়ে ভালো কিছুর আশা করবেন না, কারণ এটা শুধুমাত্র ডেমো ভিডিওর জন্য, বুঝতে পারছেন। আমার চোখের সামনে অনেকগুলো মাছ, কিন্তু এই ক্যামেরা দিয়ে আপনাদের দেখাতে পারবো না, কারণ ক্যামেরার রেজুলেশন অনেক কম। তাই আপনারা শুনেন, আমি বলতেছি। এখানে একটি শোল মাছ রয়েছে, যা ছোট মাছগুলোকে আস্তে আস্তে খেয়ে নিচ্ছে। একটা নয়, এখানে অনেকগুলো শোল মাছ রয়েছে। কিছুটা হলেও দেখতে পারবেন শোল মাছ আপনারা দেখতে পারবেন না, এটা অনেক পানির নিচে। ওই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, ওইখানে ওই মাছটা। এখানে অনেক ছোট মাছের পোনা রয়েছে, ওই পোনাগুলাও শোল মাছটা খেয়ে নিচ্ছে। আস্তে আস্তে পুরো পুকুরের মাছগুলা ওরা খেয়ে নিবে। শুধু ওদেরই রাজত্ব এই পুকুরে চলে, ক্যাটফিশ, শোল মাছ, এগুলা। এই আর এখন তো একটা নতুন কি যেন একটা বেরিয়েছে, শাকার মাছ।
অবশ্য ভাগ্য ভালো এই শাখা মাছটা আমাদের এই সিলেটে এখনো পর্যন্ত আসেনি। আসলে কি হবে জানি না, আমাদের দেশি মাছগুলো আর থাকবে না, বিদেশি শাখার রাক্ষসী মাছটা যাতে না আসে। যদি যদি এসেও পড়ে, এটাকে আমাদের মেরে ফেলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। উজ্জ্বল দিন, আজ রোদের মধ্যেই অনেকগুলা পাখিকে উড়ে যেতে দেখলাম। ওরা ওদের নিজের বাসা বানাচ্ছে, নিজের পরিবার বসাচ্ছে, কিন্তু ভাই আমি আর তুমি রয়ে গেলাম একটা পাখির আশায়। আমারও একটা পাখি নেই, আপনার একটা পাখি নেই। পাখি ছাড়া আপনি অসম্পূর্ণ। পাখি চাই, পাখি 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 চাই, একটা পাখি চাই। You cannot live your life alone. আপনাকে অবশ্যই একটা পরীর সন্ধানে যেতে হবে। সেই পরীটা কখন আসবে তা কেউ জানে না, আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যেমন বাচ্চারা গোল্ডেন পাসের জন্য 7 দিন পড়তে থাকে, তেমন পাখির জন্য আপনাকে সন্ধান চালিয়ে যেতেই হবে, যেভাবেই হোক। আর সব থেকে বড় উপায় হলো টাকা, মেক মানি। যদি আপনার টাকা থাকে, পাখি কেন, পঙ্কিরাজ ঘোড়াও আপনার পায়ের নিচে আসবে। তাই আপনার লাইফের দিকে ফোকাস করুন, পাখির দিকে নয়। পাখি আসবে যাবে, কিন্তু কেউই স্থায়ী হবে না। যা স্থায়ী হবে সেটা হলো আপনার আর্জিত স্কিল, আর সেই স্কিল ব্যবহার হয়ে আর্জিত টাকা। সো টাকাকে প্রায়োরিটি বেশি দেওয়া উচিত পাখির চেয়ে। আহ, এটা এমন একটা মোবাইল যাতে ব্যাক ক্যামেরাও নেই, আপনাদের প্রকৃতি দেখাবো। দেখাতে হলে আমাকে ক্যামেরা ঘোরাতে হয়, দেখতে পাচ্ছেন অন্ধকার। যদি আমার ঘরে তাপমাত্রা থাকে 30 ডিগ্রি, এখানে আসলে তাপমাত্রাটা অর্ধেক হয়ে যায়, কারণ এখানে এত ঠান্ডা, চারিদিকে গাছপালা, সূর্যের আলো একদম এখানে প্রবেশ করতেই পারে না। তাই এই জায়গায় আমি প্রতিনিয়তই আসি। আমার যখনই কারেন্ট থাকে না ঘরে, লোডশেডিং হয়, তখন আমি এই জায়গায় চলে আসি, কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা এবং অনেক নিরিবিলি। পাখির ডাক আপনারা আশা করি শুনতে পারছেন, পাখির ডাক সব মিলিয়ে অনেক ভালো লাগে এখানে। চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে, আশা করি চুল আগামী সপ্তাহে কেটে ফেলবো। গরমের মধ্যে আসলে কিছুই ভালো লাগে না, গরম গরম। চিল্লা চিল্লি আমার একদমই পছন্দ নয়। চিল্লা চিল্লি, পাশের বাড়ির কিছু লোক চিল্লা চিল্লি করছে, যা আমার মোটেও একদম পছন্দ নয়। কারণ আমি খুব শান্তশিষ্ট মানুষ, শান্ত স্বভাবের মানুষ আমি, শান্তভাবে থাকতে চাই। জানি না মাইক্রোফোনে আমার আওয়াজ কতটা ভালো রেকর্ড হচ্ছে, তবুও বলবো ভালো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে
আপনার মতো আমার মতো আরো পাগলেরা এই ভিডিওটি দেখতে পারে এবং নিজে পাগল হতে পারে, অন্যকেও পাগল বানাতে পারে। কারণ পাগলামি ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আজান হচ্ছে, হোক, তবে আমার কি। আজান, আমাদের সাইলেন্ট থাকা উচিত এই সময়, পবিত্র সময়ে। আজানের ধ্বনি মধুর হয়। সবার উচিত নিজ নিজ দায়িত্বে নিজের ধর্ম পালন করা। আজান হোক, গীতা হোক, শ্রীকৃষ্ণের নাম হোক, সবকিছু যার যার ধর্ম যে যে পালন করবে, কারো বাধা নেই। ইউ আর ইন্ডিপেন্ডেন্ট। স্বাধীনতার অর্থই হলো স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করা, নিজ নিজ দায়িত্বে নিজ নিজ ধর্ম, নিজ নিজ সঙ্গীত, নিজ নিজ উচ্চারণ, নিজের সংস্কৃতি, নিজের পাঠ্যবই, নিজের ধর্মীয় ধর্মগ্রন্থ সবকিছু পালন করা। সো ভিডিওটি শেয়ার করবেন আরো পাগলদের কাছে, যাতে আরো পাগল মানুষ এই ভিডিওটি দেখে পাগল থেকে আরো ভয়াবহ রকমের পাগল হতে পারে। কারণ পাগলামি না করলে শারীরিক সুস্থতা পাওয়া যায় না। শারীরিক সুস্থতা পেতে গেলে আপনাকে পাগলামি করতেই হবে, কারণ পাগল ছাড়া দুনিয়া চলে না। পাগলামি পাগলামি পাগলামি, সব কিছুতেই পাগলামি। আর 6টা মিনিট রয়েছে। সাল শেষ হতে লাগলো। আপনি জীবনে কি করলেন? একটা খাতা নেন এবং তা 2023 সালের জানুয়ারি মাস থেকে তা শুরু করতে থাকেন, যে আমি এই বছর কি করলাম, কি দিলাম আমার পরিবারকে, কি হারালাম, এসব কিছু নোট ডাউন করেন এবং 2024 সালের আপনি রেডি হয়ে যান যে আপনার লক্ষ্য আপনাকে অর্জন করতেই হবে, যে কোনো মূল্যেই হোক, যেভাবেই হোক। কারণ সময় 1 সেকেন্ডের জন্য থামে না। সময় যাচ্ছে, সময় থামবে না, আপনাকে সময়ের সাথেই চলতে হবে। হয়তোবা সময়ের আগে আপনাকে যেতে হবে, কারণ আপনি অলরেডি অনেকগুলো সময় মিস করে গিয়েছেন। অনেকগুলো সময়, অনেকগুলো স্মৃতি, অনেকগুলো কল্পনা জল্পনা ঘটিয়ে আপনি আজ এ পর্যন্ত এসেছেন। তাই আপনাকে ভালোভাবেই হোক বা খারাপভাবেই হোক কিছু না কিছু করতেই হবে। কারণ দিন একরকম থাকবে না, ভালো সময় আসবে এবং সেটা স্থায়ী হবে না, খারাপ সময় আসবে এবং সেটাও স্থায়ী হবে না। আপনাকে ব্যালেন্সে থাকতে হবে। খারাপ সময় আসলে ভেঙে পড়া যাবে না, ভালো সময় আসলে অতি উৎসাহিত হওয়া যাবে না, কারণ কোনোটি চিরস্থায়ী নয়। শুধু ভালো সময়ের অপেক্ষা মানুষ করে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার যেন ভালো সময় আসে, কিন্তু এটা প্রার্থনা করে না যে আমি খারাপ সময় কিভাবে পার করব। আমাকে সেই খারাপ সময় পার করার সাহসিকতা অর্জন করতেই হবে। খারাপ সময়, দুঃখের সময়, এইগুলা সব মানুষের জীবনেই আসে। আপনি আমি একা নয়, হয়তো আলাদা আলাদা, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের, বিভিন্ন ভাবে হতে পারে, কিন্তু খারাপ সময় সবারই জীবনে আসে। আমাদের সেটাকে ডিল করতে হবে এবং ভালো সময়ের জন্য আমাদের অবশ্যই রেডি থাকতে হবে। কারণ ভালো সময়েও অনেকেই আপনাকে আপনার সাথে বন্ধুত্ব করতে আসবে এবং আপনি বুঝতেই পারবেন না সে আসল বন্ধু না খারাপ বন্ধু।
যে আপনার দুঃখের সময় পাশে ছিল, সেই আপনার সত্যিকারের বন্ধু। নোট করে রাখবেন, হয়তো এগুলো অনেক আগে অনেকজন বলে গিয়েছে, তাও আমি আমার রিপিট করছি, কারণ আমি পাগল। পাগলামি ছাড়া দুনিয়া চলে না, আমাকে পাগলামি করতেই হবে। পাগলের ভাত নেই কে বলে, পাগলের জন্য পুরা স্বর্গই খোলা। ভাত তো নেই শিক্ষিতদের জন্য, শিক্ষিতের জন্য কোনো ভাত নেই। ভাত আছে, তবে কোনো ভালো চাকরি নেই। পাগলের জন্য পুরো দুনিয়াটাই আছে। এই দুনিয়াতে পাগলরা যা কিছু তাই করতে পারে। আমি খারাপ উদ্দেশ্যে বলছি না, ভালোভাবে নেবেন আশা করি। সো আস্তে আস্তে এই ব্লগটা শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক মাই ভিডিও, you share my video to your friend, to your family, and other social media platform. You can join with us with the channel. I don't know why I'm talking like this, but it's necessary for our future. Last selfie, last countdown শুরু হয়ে যাচ্ছে। 7 থেকে শুরু হবে, 9, 10, 11। লাস্ট একটা জিনিস দেখাতে চাই। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছের পাতা, আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, এই পাতাটা ব্লেন্ডার করে এর রসটা আপনি খেয়ে নিতে পারেন। আপনার গ্যাস্ট্রিকের রোগ যারা, সব কিছু একবারে কমে যাবে। আপনাকে ফার্মেসি থেকে মেডিসিন কিনতে হবে না, এত দামি দামি। এটা হলো বয়রা গাছ, এবং এর ফল আরও উপকারী। এর ফল হতে যদিও অনেক সময় গাছটা ছোট, তাও এর পাতা আপনি খেতে পারেন যদি গ্যাস্ট্রিক বা পেটের কোনো সমস্যা থাকে। সো এইটুকুই ছিল আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে, এবং বেশি করে পাগলামি করবেন। গুড বাই। এই আর একটি ছোট কুমড়ো, এখানে সব গাছগুলো বৃষ্টির জন্য মারা গিয়েছে। প্রত্যেকটি গাছ বৃষ্টির জন্য মরে গেছে। শশা, অনেকটা শশা যা অলরেডি ডেড, পচে গিয়েছে। একটু শসা, এটা মোটামুটি ভালো, এটা খাওয়া যাবে আশা করি।
প্রত্যেকটি শসাই নষ্ট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন পুঁইশাকের গাছ। এই গাছগুলো হলো পুঁইশাকের, এই যে পুঁইশাকের পাতা।